আসসালামু আলাইকুম। পাঁচ পাঁচ নাম্বার ক্লাস অ্যাপ্রোজম করবো 6। আচ্ছা, শুরু করি আমাদের আজকের অ্যাপ্রোজমটা হচ্ছে এটার সাবজেক্ট আনপ্রেজুডাইজ অবজারভার। তাহলে হচ্ছে এই অ্যাপ্রোজমটা হচ্ছে একটা ফিজিশিয়ানের কি কি অবজার্ভ করতে হবে সেই জিনিসটা মেনলি আর কি। মানে হচ্ছে আনপ্রেজুডাইজ মিন হচ্ছে কুসংস্কার মুক্ত, যারা সংস্কারাচ্ছন্ন সেই সব ব্যক্তিগুলা, মানে হ্যানিম্যানের সময়ে সেই সময় যে ফিজিশিয়ান গুলা ছিলেন ওনারা কি রকম কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন সেই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করছে। যে এখানে হ্যানিম্যান কিভাবে এই আনপ্রিজুডাইজ অবজারভারে পরিণত হয়েছিলেন বা উনি কিভাবে ব্যাখ্যা করছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আচ্ছা, এখন শুরু করি আমাদের মেইন পড়াতে। প্রিজুডাইস, অবশ্যই আমাদের আনপ্রিজুডাইস জানার আগে অবশ্যই প্রিজুডাইস সম্পর্কে জানতে হবে। আনপ্রিজুডাইসড হচ্ছে কুসংস্কার থেকে মুক্তি, তার মানে প্রিজুডাইস হচ্ছে তার বিপরীত, মানে কুসংস্কারে আচ্ছন্ন। তো এইখানে বলছে প্রিজুডাইস মিনস এ জাজ। আচ্ছা, আচ্ছা, প্রিজুডাইস মিনস হচ্ছে এ জাজমেন্ট অর ওপিনিয়ন ফর্ম বিফোর হ্যান্ড অর উইদাউট ডিউ এক্সামিনেশন। মানে হচ্ছে জাজমেন্টটা হচ্ছে রায় বা মীমাংসা, যেটা মানে একজন, এটা যে কেউ দিতে পারে। মানে এই জাজ, আমরা তো মানুষের নর্মালি জাজ করে ফেলি। সেক্ষেত্রে ফিজিশিয়ানের ক্ষেত্রে আমরা যেহেতু অ্যাজ এ মেডিকেল পার্সন, তো আমরা ফিজিশিয়ানকেই ধরবো। কোনো ফিজিশিয়ান যদি কোনো মতামত বা রায় বা ওপিনিয়ন প্রদর্শন করে বিফোর হ্যান্ড আর উইদাউট ডিউ এক্সামিনেশন, মানে হচ্ছে সেই ব্যাপারে যদি সেই তথ্যপাত্র সম্পর্কে উইদাউট এনি এক্সামিনেশন, মানে কোনো প্রকার এক্সামিনেশন ছাড়া, তো এইটা হচ্ছে প্রিজুডাইস। মানে আমি একটা কেস দেখলাম, কেসটা হচ্ছে পেশেন্ট আসলো, পেশেন্ট এসে বললো যে হ্যাঁ আমার তো জ্বর হয়েছে। তো সেক্ষেত্রে আমি জ্বরের জন্য আমি বেলাডোনা বা অন্যান্য মেডিসিন আছে, ব্রায়োনিয়া আছে, তো এখান থেকে যে কোনো একটা মেডিসিন দিয়ে দিলাম যে জ্বর হয়েছে, জ্বরের জন্য তো একটা দিলেই হয়, বা ফেরামফস যেটা দেওয়া হয়, বা মানে আমরা সিমটম অনুযায়ী যদি ম্যাচিং করে ট্রিটমেন্ট, সেই ক্ষেত্রে এই প্রিজুডাইস ওয়ার্ডটা ইউজ করা হয়। তো এখানে অবজারভার মিনস মেইন দ্য ম্যান হ্যাভিং দ্য পাওয়ার অফ অবজারভেশন। মানে হচ্ছে যে ব্যক্তির অবজার্ভ করার ক্ষমতা আছে বা পর্যবেক্ষণ করার যে পাওয়ারটা দরকার, সেই জিনিসটা আছে, সেটাই হচ্ছে, সেই ব্যক্তিটাই হচ্ছে অবজারভার। তো এখানে হচ্ছে এখন আমরা দেখবো আনপ্রিজুডাইজ অবজারভার মিনস, মানে হচ্ছে আনপ্রিজুডাইজ অবজারভার কি। আচ্ছা, প্রিজুডাইজ অবজারভার আর আনপ্রিজুডাইজ অবজারভারের মধ্যে এখানে যে ডিফারেন্টটা হলো যে প্রিজুডাইজ অবজারভার হচ্ছে উইদাউট এনি এক্সামিনেশন, মানে সে তার ইচ্ছা অনুযায়ী একটা তথ্যপাত্র বা উম, কোনো কিছু বলে ফেললো, বা তার মেডিসিন কোনো ফিজিশিয়ানকে মেডিসিনকে দিয়ে ফেললো উইদাউট এনি এক্সামিনেশন, সেটা হলো প্রিজুডাইজ হয়ে গেল, ফিজিশিয়ান প্রিজুডাইজ। এখন আনপ্রিজুডাইজ, আনপ্রিজুডাইজ হচ্ছে সে কুসংস্কারাচ্ছন্ন থেকে মুক্ত থাকবে, মানে সে সিমটম, তারপরে একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য যে সমস্ত ব্যাপারগুলো লাগে, প্রথমে হচ্ছে সিমটমস লাগবে, তারপরে হচ্ছে এইটার যে আহ, মানে মেইন ব্যাপারটা হচ্ছে সিমটম বেস। আমাদের তো হোমিওপ্যাথি মিন সিমটম সিমিলারিটি অফ ট্রিটমেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের আহ, শ্রদ্ধেয় ডক্টর হ্যারিম্যান সে বলে গেছেন যে সিমটমের উপরে বেশি পরিমাণে নজর দিতে, মানে টোটালিটি অফ সিমটম যেটা, মানে হচ্ছে হোল একটা একটা হিউম্যান বডির প্রত্যেকটা সিমটমের উপরে নজর দিতে বলছে। তো দেখি ডক্টর হ্যারিম্যান সেজ আনপ্রিজুডাইজ অবজারভার ইজ হু। আনপ্রিজুডাইজ অবজারভার হচ্ছে সেই ব্যক্তি এয়ার অফ ইউজলেসনেস অফ স্পেকুলেশন। এখানে হচ্ছে যে স্পেকুলেশন হচ্ছে এখানে থট বা হচ্ছে কল্পনা করা বা কোনো কিছু নিয়ে চিন্তা করা। তো এখানে হ্যানিম্যান বলছে যে ফিজিশিয়ানের কাজ হবে সচেতন থাকা, যে জিনিসটা নিয়ে আমাদের কম গুরুত্ব দিলেও চলে সেই জিনিসগুলোতে নিয়ে আলোচনা না করা বা সেই জিনিসটা নিয়ে মাথা না ঘামানো, মানে ওই ব্যাপারটাকে বেশি পরিমাণ ইম্পর্টেন্স। এখানে হচ্ছে অ্যাবাউট ডিজিজ, মানে আমরা পেশেন্টের যে যে ডিজিজটা নিয়ে আসছে, সে যদি আয়সা বলে যে আমার হচ্ছে মাথা ব্যথা, তো মাথা ব্যথার জন্য তাকে অবশ্যই আমরা মাথা ব্যথাটাকে আমরা ইন্ডিকেট করব না, সেটাকে আমরা সেটা নিয়ে আমরা চিন্তা করবো না। অ্যাজ এ ফিজিশিয়ান তাকে এই জিনিসটা নিয়ে চিন্তা করলে চলবে না, এই ব্যাপারে তাকে অ্যাওয়ার থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট, টেক্স নোট অনলি দ্য সাইন সিমটম অফ পেশেন্ট। মানে হচ্ছে এই মাথা ব্যথার কেমন হচ্ছে, মানে এই লোকেশন, রাইট সাইড অর
লেফট সাইডে হেডেক, তারপরে হচ্ছে এই হেডেকের কারণ, তারপরে কেন হলো, সে যদি বৃষ্টিতে ভিজে থাকে সেই কারণেও হেডেক হতে পারে। অত্যাধিক রোদের কারণেও অনেক সময় দেখা যায় রোদে ঘোরাঘুরির কারণেও হেডেক হয়। তো এই সব ব্যাপারে বলছে যে প্রত্যেকটা সিমটম মানে একটা ডিজিজের যে কজেশন থাকবে, তার লোকেশনটা থাকবে, তার ডিউরেশন, প্রত্যেকটা ব্যাপার নোট ডাউন করতে হবে পেশেন্টের। অ্যাজ এ ফিজিশিয়ানের এটা হচ্ছে একটা দায়িত্বের মধ্যে পড়ে। বিকজ দ্য ফিজিশিয়ান ক্যান নট সি দ্য ভাইটাল ফোর্স হুইচ ইজ প্রডিউস দ্য ডিজিজ। আচ্ছা, ফিজিশিয়ান হচ্ছে ভাইটাল ফোর্সটাকে দেখতে পারে না। আসলে ফিজিশিয়ান না, আমরা কিন্তু কেউই হচ্ছে আমরা পেশেন্টের ভাইটাল ফোর্সটা দেখতে পারবো না, বা অ্যাজ এ হিউম্যান বিং আমরা হচ্ছে কার মধ্যে ভিতরে কোন ডিজিজটা আছে সেই জিনিসটা, কিন্তু সেই ডিজিজটা আসলে কিভাবে কি হলো সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না। তো সেই ক্ষেত্রে ফিজিশিয়ানের ব্যাপারটা যেহেতু এখানে, তো ফিজিশিয়ানকে এখানে বলছে যে সে যেন সে তো ক্যান নট সি দা ভাইটাল ফোর্স, সে ভাইটাল ফোর্সটাকে দেখে না। ভাইটাল ফোর্স সম্পর্কে তো গত ক্লাসগুলোতে কিছুটা হলেও ধারণা দেওয়া হয়েছে। এটা হচ্ছে জীবনের শক্তি। এটা হচ্ছে এইটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আক্রান্ত হলেই কেবলমাত্র ডিজিজ প্রকাশ পায় বা সাইন সিমটম প্রকাশ পায়। যেটা এখানে সেই জিনিসটাই বলা হয়েছে, হুইচ ইজ প্রডিউস দা ডিজিজ। তো যে জিনিসটা হচ্ছে ফিজিশিয়ান, যে যে জিনিসটা বলছে এখানে, মানে হ্যানিম্যান বলছে আর কি, যে ফিজিশিয়ানের হচ্ছে মূল চিন্তা ভাবনাটা থাকবে পেশেন্টের সিমটম গুলাকে নোট করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। কারণ ফিজিশিয়ান কোনোভাবেই জানে না যে ভাইটাল ফোর্সটা কেমন ভাবে ডিরেঞ্জ হয়েছে। তো যদি আমরা সিমটম গুলা কালেক্ট করতে পারি সেই অনুযায়ী ট্রিটমেন্ট আমরা দিতে পারবো, মেডিসিনাল ট্রিটমেন্ট, যেহেতু ম্যাটেরিয়া মেডিকা বেসড অন সিমটম, ড্রাগ প্রুভিং অন সিমটমস। তো সিমটম কালেক্ট করে হচ্ছে ম্যাটেরিয়া মেডিকাকে বিল্ড আপ করা হয়েছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের মেইন কাজটা হচ্ছে ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্টের কজটাকে খুঁজে বের করা। আচ্ছা, এখানে আমি একটা সামারি টানি। তো প্রিজোডাইজ এন্ড আনপ্রিজোডাইজ অবজারভারের মধ্যে বেসিক পার্থক্য মনে হয় আমরা বুঝতে পারলাম। তো প্রিজোডাইজের ক্ষেত্রে আর আনপ্রিজোডাইজ অবজারভারের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, বা বুঝার কোনো সমস্যা থাকলেও আমাকে করতে পারেন। আচ্ছা, তো এরপরে দেখি আর কোনো মনে হয় সমস্যা নেই। আচ্ছা, পরের স্লাইড। ইরোর্স অফ প্রিজুডাইস। ইরোর্স হচ্ছে আপনার ত্রুটি, ভুল ত্রুটি এই প্রিজুডাইজের মধ্যে। প্রিজুডাইজ হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন, মানে আমরা একজন ফিজিশিয়ানকে কিভাবে বলবো যে সে কুসংস্কার যুক্ত। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আছে দুইটা টাইপস অফ ইরোর্স, নন অবজারভেশন এন্ড ম্যাল অবজারভেশন। নন অবজারভেশন, এখানে হচ্ছে নন অবজারভেশনের ক্ষেত্রে বলা হয়েছে প্রিজুডাইস হ্যাভ হিজ ওন ফিক্সড আইডিয়া। এখানে হচ্ছে ফিজিশিয়ানের একটা ওন একদম এক ফিক্সড আইডিয়া থাকবে, যেটা হচ্ছে ডিজিজের ক্ষেত্রে যদি কল্পনা করি তাহলে যদি ফিজিশিয়ানের কাছে কোনো পেশেন্ট আসার পরে যদি বলে যে তার হচ্ছে জ্বর হয়েছে, মানে প্রকম্পিত, মানে হচ্ছে কম্পন দিয়ে জ্বর আর কি। কম্পন দিয়ে জ্বরের কারণে যেটা হয়েছে যে তার হচ্ছে আহ, বমি বমি আসতেছে, তারপরে হচ্ছে আরো যে সিমটম গুলো, গেটে গেটে ব্যথা। তো এই দুই তিনটা সিমটম শুনে ফিজিশিয়ান সেই সিমটমটাকে ধরে নিল যে এটা ম্যালেরিয়ার সাথে মিলে যায়। তো সে হচ্ছে ম্যালেরিয়া, তো সে দুইটা তিনটা সিমটম থেকে কিন্তু ফিক্সড আইডিয়া করে নিল যে না এটা ম্যালেরিয়া। তো এরপরে যদি কোনো পেশেন্ট যদি তার আদার্স প্রবলেম গুলা বলে, সে সেই ক্ষেত্রে ওই সিমটম গুলাকে কোনোভাবেই প্রায়োরিটি দিবে না, ওগুলাকে নেগলেক্ট করবে বা উনি না শোনার চেষ্টাই করবে, মানে বলবে যে আর দরকার নাই শোনার। সেক্ষেত্রে সে হচ্ছে তার এটা হচ্ছে নন অবজারভেশন। তো সেই ক্ষেত্রে কারণ হচ্ছে তার তো একটা ফিক্সড আইডিয়া আছে যে এই সিমটম গুলা ম্যালেরিয়াকে কভার করতেছে, তো আমার আর দরকার নাই, আমি ম্যালেরিয়ার জন্য ম্যালেরিয়ার মেডিসিন দিই। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে নন অবজারভেশন হবে। আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ম্যাল অবজারভেশন বা রং অবজারভেশন। এটা হচ্ছে একটা হচ্ছে প্রতারণামূলক, মানে ফ্যালাসি যেটা বলে আর কি। মানে সেই ফিজিশিয়ান পেশেন্টের সাথে একটা প্রতারণামূলক কাজ করবে। এখানে হচ্ছে যদি কোনো পেশেন্ট আইসা বলে যে আমার হচ্ছে কাশি হচ্ছে বা অন্যান্য অনেক প্রবলেমই হচ্ছে, কিন্তু সে সব সিমটম গুলাই ধরবে। ধরেন যদি ফিজিশিয়ানের
মনে হলো পেশেন্টটার টিউবারকুলোসিস হয়েছে, তো সেই ক্ষেত্রে ফিজিশিয়ান তার প্রত্যেকটা সাইন সিমটম সবকিছু সে কালেক্ট করবে, কিন্তু আফটার প্রপার ইনভেস্টিগেশন মানে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন যেটা আমাদের হচ্ছে ক্লিনিক্যাল সাইড, ওইখানে যদি দেখা যায় যে আরো কোনো ক্রনিক ডিজিজ আছে, সেক্ষেত্রে সে কি করবে যে সে যেহেতু প্রথমে আইডেন্টিফাই করছে যেটা না এটা টিউবারকুলোসিস, তো আদারওয়াইজ যে ক্রনিক ডিজিজ গুলো আছে সেগুলোর ট্রিটমেন্ট সে করবে না, সে ওই টিউবারকুলোসিসের ধারণাগুলাই নিবে। এখানে হচ্ছে সে কিন্তু টোটাল যে সিমটম গুলা মানে একদম টোটালিটি অফ সিমটম গুলা তো সে কিন্তু কভার করতেছে, সব সিমটমই নিচ্ছে, কিন্তু সে হচ্ছে এটার উপরে যে বেসিক যে ইয়াটা উম, মানে এটার যে ম্যাটেরিয়াল অনুযায়ী মেডিসিন গুলা সিলেক্ট করা সিমটম সিমিলারিটি অনুযায়ী সেই জিনিসটা সে করবে না, তার যে ধারণা যে এটা টিউবারকুলোসিস, তো টিউবারকুলোসিসের উপরে সে মেডিসিনের ট্রিটমেন্ট করবে। এটা একটা প্রতারণামূলক, কারণ হচ্ছে একটা পেশেন্ট যখন দেখলো যে সে ফিজিশিয়ান তো সব কিছুই রিপোর্ট, তারপরে হচ্ছে প্যাথোলজিক্যাল রিপোর্ট রিপোর্ট সিমটম সবকিছুই শুনলো, কিন্তু পেশেন্ট তো বুঝতে পারতেছে না যে সে আসলে তার হোল সিস্টেমের উপরে ট্রিটমেন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে ফিজিশিয়ানের ল্যাকিংস, তো এটা হচ্ছে ম্যাল অবজারভেশন বা রং অবজারভেশন। আচ্ছা, হোয়াই দা ফিজিশিয়ান বি আনপ্রিজুডাইজড, ফিজিশিয়ান কেন আনপ্রিজুডাইজড হবে? এক্ষেত্রে বলা হয়েছে বিকজ অফ when a physician prejudiced, he will not be able to get the true totality of the case, him, which which will lead him towards failures. আচ্ছা, যখন একটা ফিজিশিয়ান হচ্ছে আহ, যদি কোনো ফিজিশিয়ান অবজার্ভ না করে বা এক্সামিনেশন না করে, তাহলে হচ্ছে টোটালিটি অফ সিমটম গুলোকে কালেক্ট করতে পারবে না, সেক্ষেত্রে সে হুইচ উইল লিড হিম টুয়ার্ডস ফেলার, তাহলে তার সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সে যেহেতু সিমটম ওয়াইজ মেডিসিন দিতে পারতেছে না, তো সেক্ষেত্রে পেশেন্টের কিউর হওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কমে যাইতেছে। তো এখানে হচ্ছে এটা একটা কারণ যে তাকে কেন প্রিজুডাইজড হতে হবে, কারণ সিমটম সিমিলারিটি অনুযায়ী যদি সে সিমটম ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে পেশেন্টের কিউর হওয়ার পসিবিলিটি বেশি থাকতেছে, তো সেক্ষেত্রে তার ফেলার হওয়ার কোনো সম্ভাবনা থাকতেছে না। আচ্ছা, সেকেন্ড, hence, in order to get the true totality of symptom and then to individualize the perfectly, the physician should be free from bias, preconceived ideas and notions. আচ্ছা, যদি ফিজিশিয়ান প্রুফ টোটালিটি অফ সিমটমস কালেক্ট করতে পারে, তাহলে সেটাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে পারফেক্টলি। তো এটা হচ্ছে ট্রু ফিজিশিয়ান যে তার কাজ। তো ফিজিশিয়ান শুড বি ফ্রি ফ্রম বায়াস। আচ্ছা, বায়াসটা হচ্ছে এক একঘেয়ে ভাব, মানে সে যে যে এর আগে বলে আসলাম ফিক্সড আইডিয়াটাকে এখানে বায়াস বলা হয়েছে। তো সে যেটা চিন্তা করছে সেটা থেকে তাকে একঘেয়ে ভাব থেকে সরে আসতে হবে। প্রি কনসিভড আইডিয়াস মানে হচ্ছে তা সে যে আগে আইডিয়াটা নিয়ে রাখছিল সেই আইডিয়া থেকে বেরোয় আসতে হবে। এন্ড আইডিয়াস এন্ড নোশনসটা হচ্ছে এটা হচ্ছে ধারণা, মানে এটা পূর্ব পরিকল্পিত ধারণা থেকে তাকে ফ্রি থাকতে হবে। তো এটা উম, এইটার হচ্ছে ফিজিশিয়ান শুড বি ফ্রি ফ্রম বায়াস, প্রি কনসিভ আইডিয়াস এন্ড নোশনস। দ্যাট মিনস ফিজিশিয়ানকে ফ্রি থাকতে হবে, মানে এইসব জিনিস থেকে দূরে থাকতে হবে, বায়াস, প্রি কনসিভ আইডিয়াস, নোশন। তো এরপর he will be so open-minded that if his finding and discoverings appear to be against his own ideas and notion which he gained previously, মানে হচ্ছে ফিজিশিয়ানকে অবশ্যই ওপেন মাইন্ডেড হতে হবে, কারণ সে একজন আনপ্রিজুডাইজড অবজারভার। তারপরে সে যখন এখানে যদি পেশেন্ট কখনো, অনেক সময় হয় পেশেন্টের কোনো সিমটম যদি অনেক পরে মনে পড়ে, দেখা যাইতেছে যে সব সিমটম দেয়া হয়ে গেছে, তারপরেও দুই একটা সিমটমস আসে, যেমন পিকুলিয়ার দুই একটা সিমটমস আসে, ফিজিশিয়ান এদিকে মেডিসিনও সিলেক্ট করে ফেলছে মনে মনে বা সে মেডিসিনটা প্রেসক্রাইব করা শুধু বাদ আছে, সেই মুহূর্তে যদি পেশেন্ট এমন কোনো সিমটমস বললো যেটা তার হোল মেডিসিনটাকেই চেঞ্জ করে দিতে পারে, সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে হুইচ হি গেইন প্রিভিয়াসলি, মানে সেই ব্যাপারটাকে যে ব্যাপারটা সে আগে নিছিল, সেই ব্যাপারটাকে তাকে হচ্ছে সেই জিনিসটা থেকে সরে আসতে হবে।
হি উইল একসেপ্ট দেম আফটার ভেরিফিকেশন। মানে হচ্ছে তারপরে এই সিমটম গুলাকে তাকে ভেরিফাইড করে তারপরে সেটা পজিটিভলি একসেপ্ট করতে হবে, কারণ এখানে হচ্ছে টোটালিটি অফ সিমটমস এর সাথে এই পরবর্তী যে সিমটমটা আসছে সেটা ম্যাচিং করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে অনেক সময়, অনেক ক্ষেত্রে মেডিসিনটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমরা চিন্তা করি কোন একটা মেডিসিনের ক্ষেত্রে যে হচ্ছে আহ, আমরা অ্যাজ এ আমাদের চোখের সামনে যে সিমটম গুলা এখন আছে, যে জ্বর, জ্বরের ক্ষেত্রে অনেকে দেখা যাইতেছে যে ঠান্ডা, কাশি, তারপর হচ্ছে গলা ব্যথা, হাত পা ব্যথা, শরীর ব্যথা, মাসেল পেইন। তো এর সাথে যদি এইগুলা দেখার পরে আমরা হচ্ছে অনেক মেডিসিন সিলেক্ট করে ফেললাম যে যেহেতু জ্বর, তো সেক্ষেত্রে আমি ব্রায়োনিয়া দিতে পারি, যে বা তার কনস্টিপেশন আছে সেক্ষেত্রে ব্রায়োনিয়ার ক্ষেত্রে ব্রায়োনিয়ার ব্যাপারটাও চলে আসলো। তো সেই ক্ষেত্রে যদি এমন সময় পেশেন্ট বলে আসলো যে হ্যাঁ তার অনেকদিন আগে থেকেই হচ্ছে গেটে ব্যথা ছিল বা অন্য কোনো প্রবলেম ছিল, তো রিমেটিক পেইন ছিল, সেক্ষেত্রে কিন্তু মেডিসিনটা চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো মেডিসিন হয়ে যেতে পারে। এই জিনিসটাই বলছে যে ফিজিশিয়ানকে এই জিনিসটা থেকে এই জিনিসটা মানে পজিটিভলি একসেপ্ট করতে হবে, যাতে হচ্ছে পেশেন্টের টোটালিটি অফ সিমটমটা কভার করে। তো আচ্ছা, তো এর কারণেই হচ্ছে একজন ফিজিশিয়ানকে আনপ্রেজুডাইজড বলা হয়। আচ্ছা, এরপরে ফুটনোট অফ অ্যাপোরিজম 6। আচ্ছা, অ্যাপোরিজম সিক্সটা হচ্ছে এখানে অ্যাপোরিজম সিক্স এর ফুটনোটটা হচ্ছে অনেক মানে বিশাল আলোচনা আছে এখানে। তো এখানে আমি শর্ট করে নিয়ে আসছি মেনলি। তো এখানে জিস্ট যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এখানে হচ্ছে দ্য ফিজিশিয়ান হুজ রিসার্চ আর ডিরেক্টেড টুয়ার্ডস দ্য হিডেন রিলেশন ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য অর্গানিজম। এখানে হচ্ছে হিডেন হিডেন রিলেশন, আচ্ছা, হিডেন রিলেশন ইন দা ইন্টেরিয়র অফ দ্য অর্গানিজম বলতে কিন্তু ভাইটাল ফোর্স কেই বুঝাইছে। মানে যদি ফিজিশিয়ান যদি ভাইটাল ফোর্সটাকে, হ্যাঁ ভাইটাল ফোর্সের যে প্রবলেমটা সেটা যদি ফাইন্ড আউট করতে না পারে, তাহলে কিন্তু তার হচ্ছে ট্রিটমেন্ট সিস্টেমে সে বারবার ফেইলার আসবে। বাট দ্য হোমিওপ্যাথিস্ট হু grasps the requisite carefulness the whole group of symptoms, যদি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এই ব্যাপারটাতে একদম ফুললি হোল গ্রুপ অফ সিমটম, মানে এখানে হচ্ছে টোটালিটি অফ সিমটমটাকে সে বলছে যে যদি টোটালিটি অফ সিমটমটাকে যদি কভার করতে পারে, সেক্ষেত্রে বলছে যে শিওর গাইড অ্যান্ড ইফ হি সাকসেড ইন রিমুভিং দ্য হোল গ্রুপ অফ সিমটম, মানে সে যদি এটা হচ্ছে শিওর গাইডলাইন অনুযায়ী যদি সে অ্যাপ্লাই করতে পারে, তাহলে সে কিন্তু তার হচ্ছে গ্রুপ অফ সিমটমটা, পেশেন্টের যে গ্রুপ অফ সিমটম গুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ করতে পারবে এবং সে হচ্ছে সাকসেস হতে পারবে ওই পেশেন্টকে কিউর করতে। হি হ্যাজ লাইকওয়াইজ মোস্ট অ্যাসিউরলি ডিস্ট্রয়েড দ্য ইন্টারনাল হিডেন কজ অফ দ্য ডিজিজ, মানে হচ্ছে ভাইটাল ফোর্সের যে ইন্টারনাল কজ বা ইন্টারনাল ডিরেঞ্জমেন্টটা হয়েছে, কোন কারণে ডিরেঞ্জমেন্টটা হয়েছে সেই কজটা কিন্তু সে ধরতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলি হচ্ছে আমরা হচ্ছে যখন মানুষ কুসংস্কারাচ্ছন্ন ছিল সেই মুহূর্তে মানুষের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল অনেক কিছু নিয়ে। সেক্ষেত্রে পৃথিবী সম্পর্কেও কিন্তু মানুষের অনেক ধরনের ধারণা করা ছিল। যখন গ্যালিলিও আবিষ্কার করলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তার আগে কিন্তু হচ্ছে এখানে আলোচনা করা হয়েছিল, মানে আবিষ্কার করা হয়েছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে ঘুরে সেই ব্যাপারটাই বলছে। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। যখন এই জিনিসটা আবিষ্কার করা হইলো যে না, সূর্য না, আসলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে ঘুরে, তখন কিন্তু তার সবাই এই ব্যাপারটা থেকে ক্লিয়ার হয়ে তার গ্যালিলিওর তথ্যপাত্য তারপরে সবকিছুর উপর ভিত্তি করে সবাই কিন্তু প্রমাণ সহকারে সেই জিনিসটাকে হচ্ছে বিশ্বাস করতে পারছে। কিন্তু তার আগে যে সময়টা ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তখন কিন্তু এই ব্যাপারটা ছিল যে হ্যাঁ সূর্যই তো তাহলে পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, তাহলে হচ্ছে এখানে ওটা একটা কুসংস্কার ছিল। পরবর্তীতে যে হচ্ছে ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসলো, সেটা ছিল হচ্ছে গ্যালিলিওর মতবাদ। তো এরপরে হ্যানিম্যান বলছেন যে যদি আমরা কোনো পেশেন্টের ডিজিজকে ইন্ডিকেট করি, যেমন হচ্ছে লিভার কোনো প্রবলেম হলো বা স্প্লিনের কোনো প্রবলেম হলো বা কোনো হচ্ছে মাথা ব্যথার কোনো প্রবলেম বা মাথার মধ্যে কোনো প্রবলেম,
হলো, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিজিজের নাম শুনেই কোনো মেডিসিন দিয়ে ফেললাম, সেটা কিন্তু হবে না। এটা একটা ভ্রান্ত ধারণা যে রোগের নাম শুনছি, মেডিসিন দিলাম, হবে না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে যে রোগের প্রকৃত কারণ, মানে হচ্ছে ভাইটাল ফোর্সটা কিভাবে ডিরেঞ্জমেন্ট হইলো, সেইটার প্রকৃত কারণটা আমাদের জানতে হবে। মেইনলি হচ্ছে ভাইটাল ফোর্সের উইকনেস, মানে ভাইটাল ফোর্সের দুর্বলতাটাকে আমাদের জানতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে রোগী যদি কোনো পেশেন্ট আসে বা পেশেন্ট আমাদের দেখা যায় অনেক সময় পেশেন্টের কলেরা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা রোগীকে আমরা অনেক সময় বলে দিই যে না, আপনারা হচ্ছে ইমিডিয়েট স্যালাইন বা ইনজেকশন বা ক্লোরিডিন দিলে ভালো হবে। এই ধরনের কিছু ট্রিটমেন্ট আমরা ম্যানেজমেন্ট দিয়ে ফেলি, যে স্যালাইন দিয়ে ফেলেন বা হচ্ছে এর ব্যবস্থা করেন। যেহেতু কলেরা হয়েছে, আমরা কিন্তু এর ভিতরে যে কলেরা হওয়ার কারণ, কলেরা হওয়ার পরের সিমটমস গুলা কি, সেগুলা কিন্তু আমরা মানে কালেক্ট করি না। মানে যে হচ্ছে প্রিজুডাইজ অবজারভার, সে কিন্তু এইগুলা কালেক্ট করে না। তো এই ক্ষেত্রে আমরা যদি অ্যাজ এ ফিজিশিয়ান যদি সিমটম গুলা কালেক্ট করতাম, যে পেশেন্টের হচ্ছে রাত একটা বা রোগীর একটা 12টা বা একটা সময় হুট করে শীত করতেছে, তারপর হচ্ছে গরম বা পানি জাতীয় চা খাইতে ইচ্ছে করতেছে, রোগীর অনেক পরিমাণে হচ্ছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, ছটফটানি মানে যেটাকে বলে আর কি। তারপরে হচ্ছে শীতের পরেও মানে শীতে ঠান্ডা লাগতেছে, তার মধ্যে হচ্ছে শরীরের টেম্পারেচার এত বেড়ে গেছে যে সেটা বলার বাহিরে। তো টেম্পারেচার বেড়ে গেল, তখন হচ্ছে তারপর সারা শরীর ঢাকা থাকে, কিন্তু সে বলতেছে আমার মাথাটাকে ঢেকে দাও, কিন্তু এই মাথাটাকে বাতাস দাও, কিন্তু আমার সারা শরীর ঢেকে দাও। বারবার ঠান্ডা পানি খাইতে চাইতেছে, বমি করতেছে, অস্থির হয়ে যাইতেছে, তারপর হচ্ছে শরীরে অনেক বেশি ঘাম হইতেছে, পিপাসাও হইতেছে, মানে শ্বাসটি যেটা ওইটাও। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এটি সিস্টেম ওয়াইজ কোনো একটা মেডিসিন সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু আর্সেনিক মেডিসিনটা অনেক চলে আসে। এক্ষেত্রে কি আর আমাদের কোনো প্রকার ট্রিটমেন্ট বা এই ইনভেস্টিগেশন দরকার আছে, বা আমাদের কোনো স্যালাইন দেওয়ার বা হচ্ছে ক্লোরিডিন দেওয়ার বা দরকার আছে? আমার মনে হয় নাই। মানে হ্যানিম্যান এই জিনিসটাই বুঝাইছেন যে অতিরিক্ত এই সব অতিরিক্ত ইনভেস্টিগেশন বা এই ইউজফুলনেস চিন্তা ভাবনা, এগুলা চিন্তা না করতে, তার ঠিক তুমি সিমটম ওয়াইজ ট্রিটমেন্ট করো, তাহলে দেখবা যে পেশেন্ট কিউর হয়ে গেছে। তো এখানে আর কি মেনলি এই জিনিসটাই বলছে ফুটনোটের মধ্যে, যে ফুটনোটটার মধ্যে বলছে যে ফিজিশিয়ানকে অবশ্যই ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্ট সম্পর্কে জানতে হবে, ইন্টারনাল ডিরেঞ্জমেন্ট যেটা ওটা, আর এটাকে পূর্বের অবস্থায় কিভাবে ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারেও কিন্তু ফিজিশিয়ানকে জানতে হবে। আর যদি আরো দুই একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে হঠাৎ করেই যদি লোক একটা পেশেন্টের অত্যাধিক পরিমাণে উম, হ- বমি হইতেছে, মানে একটা পেশেন্টের অনেক বেশি পরিমাণ, একটা সুস্থ মানুষ হুট করে তার বমি হইতেছে, বমি হওয়ার সময় তার হইতেছে কপালে অনেক বেশি পরিমাণে সোয়েট হইতেছে, তারপর হাত পা পানিতে ভিজানোর মতো, অনেকক্ষণ হাত পা পানিতে ভিজিয়ে রাখলে হাত পা যেমন কুচে যায়, তো সেরকম হইতেছে। তারপরে পেটে প্রচুর ব্যথা, অনেক ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করতেছে, এই সব সিমটম গুলা যদি হচ্ছে বমি করার অবস্থায় তার কন্টিনিউ থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু আমরা সিমটমের লক্ষণ অনুযায়ী যদি ট্রিটমেন্ট করি, ভিরেট্রাম অ্যালবাম দিলেই কিন্তু আমাদের পেশেন্ট কিউর হয়ে যাচ্ছে। তো এখানে কি আমাদের এক্সট্রা করে ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজনীয়তা আছে? বা আমরা যদি ধরে নিলাম যে না, এটা বমি করতেছে, তো এইরকম সমস্যা, তাহলে বমির কোনো একটা মেডিসিন যেটা দিয়ে দিই, তাহলেই তো পেশেন্ট কিউর হয়ে যেতেছে। তো এটা হচ্ছে এখান থেকে মানে হ্যানিম্যান বলছে এই ধারণা থেকে সরে আসতে, যাতে ফিজিশিয়ান টোটালিটি অফ সিমটম অনুযায়ী একটা পেশেন্টকে ভাইটাল ভাইটাল ফোর্সে ডিরেঞ্জমেন্টটাকে মানে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারে, সেই ব্যাপারে অ্যাওয়ার করছে, সচেতন থাকতে বলছে। আচ্ছা, দেয়ার ইজ নো নিড ফর মেটা নো নিড ফর মেটাফিজিক্যাল স্পেকুলেশন। আচ্ছা, মেটাফিজিক্যাল স্পেকুলেশন হচ্ছে স্পিরিচুয়ালটা হচ্ছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, মানে এখানে বলছে যে আধ্যাত্মিক বা উম, আধ্যাত্মিক যে থট, আধ্যাত্মিক থট গুলা মানে ওইসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। মানে অ্যাবাউট ডিজিজ, মানে ডিজিজের ভিতরকার যে ডিজিজটা সম্পর্কে আমরা জানলাম যে হ্যাঁ, পেশেন্টের হচ্ছে লিভার সিরোসিস হয়েছে, থাক এই লিভার সিরোসিসের ট্রিটমেন্ট করে দিলাম। তা এই ধারণাটা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। ডিজিজ আর দা টোটালিটি অফ দ্য পারসেপ্টিবল সিমটম, মানে যে যদি আমরা যদি
পারসেপ্টিবল সিমটম হিসেবে টোটালিটি অফ সিমটমটাকে কালেক্ট করতে পারি, তাহলেই পেশেন্ট কিউর হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেইন থিম ছিল ফুটনোট অফ অ্যাপোরিজম সিক্স এর। এটা অনেক বড় একটা লেখা, তো এটা আমি একটু শর্ট করে নিয়ে আসছি। আচ্ছা, এরপরে দেখি সিমটম। আচ্ছা, অ্যাপোরিজম সিক্স এর মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমরা দেখে আসছি যে সিমটম নিয়ে আলোচনা। এখানে আমরা অনেক রকমের সিমটম নিয়ে আলোচনা করে ফেলছি, মানে টোটালিটি অফ সিমটম তার মধ্যে একটা ছিল। যে সিমটম সিমটম সম্পর্কে যদি আমরা বলি, তো আমাদের তো অবশ্যই জানতে হবে আসলে আমরা যে এতক্ষণ বললাম সিমটমস, তো সিমটমস ব্যাপারটা কি। তো আচ্ছা, সিমটম, হোয়াট ইজ সিমটমস উইথ ইটস ক্লাসিফিকেশন। সিমটমসটা হচ্ছে দ্য ওয়ার্ড সিমটম মিনস এনি চেঞ্জেস অফ দ্য হেলথ অফ দ্য অর্গানিজম। মানে কোনো হেলথ অফ দ্য অর্গানিজম মানে একটা হিউম্যান বডির যদি কোনো একটা অর্গানিজমের চেঞ্জ হয়, হুইচ ইজ ফেল্ট বাই দ্য পেশেন্ট হিমসেলফ। যে ব্যাপারটা হচ্ছে পেশেন্ট নিজে ফিল করতেছে যে আমি আমার শারীরিক অবস্থা আমার হচ্ছে অনেক বেশি পরিমাণে হেডেক হচ্ছে, তো এই জিনিসটা আমি ফিল করতেছি, এই জিনিসটা তো অন্য কেউ ফিল করতেছে না। এটাই, এই যে আমি যে ফিল করতেছি, এটাই হচ্ছে সিম্পটম। রিমার্ক বাই দোজ অ্যারাউন্ড হিম, মানে হচ্ছে এমন আশেপাশে যদি কেউ থাকে সেও যদি ব্যাপারটা ফিল করতে পারে। যেমন কারো হচ্ছে কোথাও ফুলে গেছে, বা হাতে বা পায়, সেই জিনিসটা তো হচ্ছে ওইখানে সোয়েলিং হওয়াটা পেশেন্টও ফিল দেখতেছে, বা আশেপাশে যে আছে সেও কিন্তু ওই জিনিসটাকে নোটিস করতেছে। তো রিমার্ক বাই দোজ অ্যারাউন্ড হিম, তো যে যে এটা হচ্ছে রিমার্ক করতে পারবে। অ্যান্ড অবজার্ভ বাই দ্য ফিজিশিয়ান, এবং সেই ব্যাপারটাকে যদি ফিজিশিয়ান অবজার্ভ করতে পারে, তো এটা হচ্ছে সিমটম। সিমটমটা তাহলে কি হলো, কি দাঁড়ালো? সিমটমটা হচ্ছে যদি হেলদি হিউম্যান বডির কোন অর্গানিজমের চেঞ্জ হয়, যে যে চেঞ্জটা পেশেন্ট নিজে ফিল করতে পারে, তার আশেপাশের লোক কেউ যদি থাকে তারাও যদি সেই জিনিসটাকে রিমার্ক করতে পারে বা অবজার্ভ করতে পারে, ইভেন ফিজিশিয়ানও যদি সেই ব্যাপারটাকে অবজার্ভ করতে পারে, সেটাই হচ্ছে সিমটম। আচ্ছা, সিমটমের ক্লাসিফিকেশন। বেসিক্যালি দ্য সিমটমস আর, মানে বেসিক্যালি যদি আমরা সিমটমস ধরি, সেটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম এন্ড অবজেক্টিভ সিমটমস। আচ্ছা, কিন্তু সিমটমস এর অনেক অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক ধরনের সিমটমস আছে। তো আমরা একটু দেখি সাবজেক্টিভ সিমটমস। আচ্ছা, সাবজেক্টিভ সিমটমসটা হচ্ছে হুইচ আর ফিল্ড বাই দ্য পেশেন্ট হিমসেলফ। যে হচ্ছে যে যে প্রবলেম গুলা বা যে সিমটম গুলা হচ্ছে পেশেন্ট নিজে ফিল করতেছে, সেগুলাই হচ্ছে সাবজেক্টিভ সিম্পটম। এক্সাম্পল, ডিফারেন্ট টাইপ অফ সেন্সেশন, মানে এই সেন্সেশনের ব্যাপারটা তো আমাদের সবারই জানা আছে, অনুভূতি যে আহ, আমাদের ইন্টারনাল যে অনুভূতি গুলো আছে, যেগুলো আমি ছাড়া আর কেউ ফিল করতে পারে না, ওগুলাকে বলছে ডিফারেন্ট টাইপ অফ সেন্সেশন। এটা হচ্ছে সাবজেক্টিভ সিম্পটম, যেগুলো পেশেন্ট নিজে ফিল করবে। ডিজায়ার অ্যান্ড অ্যাভার্শন, মানে হচ্ছে ভালো লাগা খারাপ লাগা দুইটাই। ড্রিমস অ্যান্ড মোডালিটিস এক্সেট্রা, মানে বেশ একটা মানুষ স্বপ্নে কি দেখতেছে সেটা তো আর আমরা দেখতেছি না। মোডালিটিস হচ্ছে ড্রিমস এন্ড মোডালিটিস, মানে ঘুমের সাথে যদি স্বপ্নটা কেমন হয় সেই ব্যাপারটা, এগুলা হচ্ছে এই সবকিছু হচ্ছে সাবজেক্টিভ সিমটম। আচ্ছা, এখন আসি অবজেক্টিভ সিমটম। অবজেক্টিভ সিমটমটা হচ্ছে হুইচ মে অবজার্ভ বাই এনিবডি, দ্য পারসন সারাউন্ডিং দ্য পেশেন্ট অ্যান্ড দ্য ফিজিশিয়ান। মানে হচ্ছে আহ, যেহেতু সিমটমস এর ডেফিনিশনে আমরা পড়ে আসছিলাম, যদি সিমটমসটা যে সিমটমটা পেশেন্ট, সিমটমসটা হচ্ছে ফিল করার একটা বিষয়, যেটা হচ্ছে ফিজিশিয়ান যদি সেই ব্যাপারটা, দ্য পার্সন সারাউন্ডিং দ্য পেশেন্ট এন্ড দ্য ফিজিশিয়ান। আচ্ছা, ফিজিশিয়ান যদি সেই ব্যাপারটাকে হচ্ছে অবজার্ভ করে, বা এনি পার্সন বা এনি আদার্স পার্সন যদি সেই জিনিসটা অবজার্ভ করে, সেটা হচ্ছে অবজেক্টিভ সিমটম। আচ্ছা, এক্সাম্পল, সোয়েলিং অফ এনি পার্ট অফ দ্য বডি। আচ্ছা, সোয়েলিং অফ এনি পার্ট অফ দ্য বডি হচ্ছে যদি শরীরে বা হিউম্যান বডিতে যদি কোনো পার্টের মধ্যে ফুলে যায়, তো আগে বলে আসছিলাম যে এই জিনিসটা আসলে এটা যে যার পেশেন্টের আশেপাশের লোকজন বা ফিজিশিয়ান এই জিনিসটা অবজার্ভ করতে পারবে। ডিসকালারেশন অফ দ্য এফেকশন পার্ট, মানে হচ্ছে কোনো পার্ট, যে পার্টটাতে আঘাত পাইছে সেই পার্টটা যদি ডিসকালারেশন হয়ে যায়,
হাইপোটেনশন এন্ড হাইপার টেনশন, আর হচ্ছে হাইপার পাইরেক্সিয়া, মানে হচ্ছে হাই ফিভার। আচ্ছা, অবজেক্টিভ সিম্পটম। এরপরে দেখি অ্যানাদার টাইপ অফ সিম্পটমস। আচ্ছা, অ্যানাদার টাইপস অফ সিম্পটমস এর মধ্যে অনেক রকমের সিম্পটমস আছে। এখানে দেখেন জেনারেল সিম্পটমস, পার্টিকুলার সিম্পটমস, কমন সিম্পটমস, কমপ্লিট সিম্পটমস, প্যাথোজেনিক সিম্পটমস, টোটালিটি অফ সিম্পটমস, গাইডিং সিম্পটমস, কে নোট সিম্পটমস। আচ্ছা, আরো কিছু সিম্পটমস আছে যেগুলা হচ্ছে, এগুলা আমাদের সবসময় লাগে আর কি। তো আরো ওইগুলা সম্পর্কে এখন ওগুলা পরবর্তীতে বলে দিব আর কি। আচ্ছা, তো এগুলা সম্পর্কে আগে আগে দেখি। জেনারেল সিমটমস, সিমটমস রিলেটেড টু দা পেশেন্ট। এটা হচ্ছে মেনলি একটা পেশেন্টের, যখন আমরা ফিজিশিয়ান যখন একটা পেশেন্টের সিমটম কালেক্ট করা শুরু করে, তখন এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের হচ্ছে মেন্টাল সিমটম কালেক্ট করা, ফিজিক্যাল জেনারেল সিমটম। এইখানে মানে হচ্ছে মেন্টাল থেকে ফিজিক্যাল হোল, অ্যাজ এ হোল পেশেন্টের সিমটমটা হচ্ছে জেনারেল সিমটম। আচ্ছা, কোন আমরা তো আগেই জেনে আসছি যে একটা পেশেন্টের কে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। পেশেন্টকে হচ্ছে ফিজিক্যালি এন্ড মেন্টালি ট্রিটমেন্ট করতে হবে, খালি শুধু ডিজিজের ট্রিটমেন্ট করলেই হবে না। এখানে হচ্ছে মেন্টালি এন্ড ফিজিক্যাল জেনারেল সিমটমটাকেই জেনারেল সিমটমের আন্ডারে ইনক্লুডেড করা হয়েছে। আচ্ছা, মেন্টাল সিমটম কি? মেন্টাল সিমটম গুলা হচ্ছে মানসিক অবস্থা, তার সে তার মেজাজ, তারপরে তার পারিপার্শ্বিক অবস্থা, সে কেমন ফিল করে, কারোর প্রতি রাগ, হিংসা, দুঃখ ফিল করে কিনা, এইসব ব্যাপারটা হচ্ছে মেন্টাল সিমটম গুলা ধরা হয়। বা তার কারো কোনো কিছু নিয়ে সন্দেহ প্রবণতা আছে কিনা, এগুলাই হচ্ছে মেন্টাল সিমটমের মধ্যে ধরা হয়। আচ্ছা, ফিজিক্যাল জেনারেল সিমটম, জেনারেল মোডালিটিস। তারপর জেনারেল মোডালিটিস, হাঙ্গার, trust, sleep, dream, sex, tendency of affected particular site, menstruation, constitution, etc. এগুলো হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন। ফিজিক্যাল কন্ডিশন গুলাকেই বলা হয়েছে যে এখানে এই কন্ডিশন, এই ব্যাপারগুলোকে বলা হয়েছে ফিজিক্যাল জেনারেল সিমটম। জেনারেল মোডালিটিস ব্যাপারটা এখানে বলি। জেনারেল মোডালিটিসটা হচ্ছে অ্যাগ্রাভেশন এন্ড অ্যামেলিওরেশন, মানে হচ্ছে কি, পেশেন্টের যদি কোনো ডিজিজ হয় সেটা কি করলে তার ভালো লাগতেছে, অ্যামিলিয়েশন হচ্ছে। আর অ্যাগ্রাভেশন হচ্ছে তার কি করলে খারাপ লাগতেছে, এটা হচ্ছে জেনারেল মডালিটিস। হাঙ্গার বা অ্যাপিটাইট, তার ক্ষুধা বা ক্ষুধামান্য অবস্থা বা খাওয়ার কি অবস্থা, সে খাইতে পছন্দ করে কিনা, নাকি তার খাওয়ার রুচি কেমন, এই ব্যাপারটা। ট্রাস্ট, তার পিপাসা কেমন। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রত্যেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, কিন্তু ট্রাস্টটাও অনেক ইম্পর্টেন্ট। দেখা যায় এই জিনিসটা অনেক সময় ফিজিশিয়ান পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো বা স্কিপ করে যায়, যে ট্রাস্টের ব্যাপার হয়তো বা জানে না বা জিজ্ঞেস করে না। তো স্লিপ এন্ড ড্রিমস, তারপর হচ্ছে এটা পেশেন্ট কেমন ঘুমায়, কেমন কম ঘুমায় না বেশি ঘুমায়, এন্ড ড্রিমস, তার স্বপ্নে কি দেখে, যে স্বপ্নে সে আহ, দেখতেছে যে সে কিছু থেকে ভয় পাইতেছে, আতঙ্কে আছে, নাকি স্বপ্নে সে দেখতেছে যে সে অনেক ভালো পরিবেশে ভালো মুড নিয়ে আছে, বা কি দেখতেছে সে, এই জিনিসটাই সে এখানে ফিজিক্যাল জেনারেল সিম্পটম। তারপরে তার হচ্ছে মানে এখানে সেক্সুয়াল অবস্থাটাকে বুঝাইছে, সে ম্যারিড না আনম্যারিড। টেন্ডেন্সি টু এফেক্টেড পার্টিকুলার সাইট, মানে হচ্ছে তার যে পার্টিকুলার সাইট, যে সাইটটাতে তার বেশি পরিমাণে এফেক্টেড হচ্ছে, সেই সাইটটা টেন্ডেন্সি, সম্ভাবনা আছে সেটা। মেনস্ট্রুয়েশন, কনস্টিটিউশন, এক্সেট্রা। তো এটা জেনারেল সিমটমের মধ্যে পড়ে আসলে। এই ব্যাপারটা হচ্ছে আমাদের টেস্টিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা জেনারেল সিমটম গুলা কালেক্ট করি, মানে আমরা সিমটম, টেস্টিং তো মেইনলি সিমটম বেস। তো জেনারেল সিমটমটা সেক্ষেত্রে আমাদের এই সব পয়েন্ট গুলা বা আরো আদার্স অনেক পয়েন্ট, অনেক কিছুই আছে যেগুলা হচ্ছে জেনারেল সিমটমের আন্ডারে পড়ে। আচ্ছা, এরপর পার্টিকুলার সিমটম, symptom relating to a particular part or organ of the body। আচ্ছা, পার্টিকুলার সিম্পটম হচ্ছে সিমটম গুলা রিলেট করা যায় যে পার্টিকুলার পার্ট অর অর্গান অফ দ্য বডি, মানে হচ্ছে পার্টিকুলার পার্ট অর অর্গানের সাথে যেটা হচ্ছে রিলেটেড। যেমন হচ্ছে ইনফ্লামেশন উইদাউট পেইন,
মানে পেশেন্টের যদি ইনফ্লামেশন হয় তাহলে তার কোনো পেইন হচ্ছে না, ইনফ্লামেশন মানে তো বুঝিনি। তো ইনফ্লামেশন উইদাউট পেইন, তারপর ইচিং অফ স্কিন উইদাউট ইরাপশন। ইরাপশন হচ্ছে কোনো প্রকার জ্বালা পোড়া ছাড়া যদি তার ইচিং হয় স্কিনের মধ্যে, ইচিং হচ্ছে, তো সেটা হচ্ছে, এটা একটা পার্টিকুলার অর্গানের মধ্যে হচ্ছে, তো সেটাকে বলা হয়েছে যে এটা পার্টিকুলার সিমটম। এই সিমটম গুলা অনলি ফর পার্টিকুলার অর্গানের মধ্যে হবে, অর পার্টের মধ্যে। যেমন ইচিং এর প্রবলেমটা দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্টেরই ইচিং কিন্তু হোল, অনেক সময় দেখা যায় যে ফেসে ইচিং হচ্ছে, হাত পায়ে ইচিং হচ্ছে, বা রাইট হাত হ্যান্ডে ইচিং, লেফট হ্যান্ডে ইচিং ইচিং, তারপর হচ্ছে লেফট ফিট বা যাই হোক এইসব ব্যাপার, এই পার্টিকুলার পার্ট আর অর্গান গুলো হচ্ছে পার্টিকুলার সিমটমের মধ্যে রিলেট করা হয়, বিভিন্ন অর্গানের যে সিমটম গুলো সেটাই আর কি। আচ্ছা, কমন সিমটম। সিমটম আর কমন টু ম্যানি ড্রাগস অর টু ন্যাচারাল ডিজিজ কন্ডিশন। মানে হচ্ছে এটা, মানে যে সিমটম গুলা একটা ড্রাগস অথবা তার ন্যাচারাল কন্ডিশনের সাথেও রিলেটেড থাকে, যেমন হেডেক খুবই কমন একটা ব্যাপার, যেটা ম্যাক্সিমাম ড্রাগস মানে ম্যাক্সিমাম যে রেমেডি গুলো আছে ওগুলোর সাথে দেখা যায় আছে। ডায়রিয়াটাও দেখা যায় অনেক 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 মেডিসিন আছে যে ডায়রিয়াটাও কমন। এইসব যেটা হচ্ছে খুব কমন যে প্রবলেম গুলা, যে ডিজিজ গুলা, সেগুলোকে কমন সিমটম হিসেবে ধরা হয়। আচ্ছা, এরপর কমপ্লিট সিমটম। সিমটম, কমপ্লিট সিমটমটা হচ্ছে সিমটম অ্যাজ আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচার্স অফ দ্য ইন্টারনাল এসেন্স অফ ডিজিজ। মানে হচ্ছে কমপ্লিট সিমটমটা হচ্ছে পুরোপুরি একটা হিউম্যান বডি থেকে যে আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচারটা আসতেছে ভাইটাল ফোর্স থেকে, যে ভাইটাল ফোর্সটা ডিএনএ হওয়ার পরে যে সিমটমস গুলা দিতেছে, সেই সিমটমস গুলাকে আহ, যেভাবে প্রকাশ পাইতেছে সেটাই হচ্ছে আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচার অফ দ্য ইন্টারনাল এসেন্স অফ দ্য ডিজিজ। আচ্ছা, কমপ্লিট সিমটমস হওয়ার জন্য কিছু কন্ডিশন দরকার, যেমন হচ্ছে এইগুলা জানতে হবে আর কি একজন ফিজিশিয়ানের: লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনফর্মেশন। লোকেশন, তার রাইট সাইড, যদি আমরা এখানে হেডেকের কথা চিন্তা করি, লোকেশনটা তার রাইট সাইড হেডেক নাকি লেফট সাইড হেডেক নাকি ফ্রন্টাল হেডেক নাকি, কিন্তু হেডেকের ব্যাপারটা এখানে আমাদেরকে জানতে হবে লোকেশনটা। সেন্সেশন, তার অনুভূতিটা কেমন, হেডেকের মধ্যে কি যে হাতুড়ি পিটানো টাইপ কিছু হেডেক আছে যে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে খোঁচাচ্ছে, এরকম অনুভূতি হইতেছে নাকি, মানে মাথা ব্যথার সেন্সেশনটা কেমন হচ্ছে সেটা। মোডালিটি, অ্যাগ্রাভেশন এন্ড অ্যামিলিয়েশন, মানে তার কোনটার কারণে মাথা ব্যথাটা বাড়তেছে, যে বাইন্ডিং হেডেক যেটা মাথা বেঁধে রাখলে মাথা ব্যথাটা কমতেছে, এটা কিন্তু অ্যামিলিয়েশন। আর অ্যাগ্রাভেশনটা হচ্ছে মাথার মধ্যে টাচ করলে অনেক বেশি পরিমাণে বিরক্ত আসতেছে, মনে হইতেছে যে আহ মাথা কেউ ধরতে পারবে না, এরকম একটা অবস্থা, এটা হচ্ছে অ্যাগ্রাভেশন। কনকমিটেন্টটা হচ্ছে যে সিমটমটা সিমটমস অকারিং, মানে হচ্ছে এটা হচ্ছে মেইন কমপ্লেন, যে পেশেন্টের যে মেইন হেডেকের যে কমপ্লেনটা নিয়ে আসছে, এই কমপ্লেনটা যদি তার হচ্ছে প্যাথোলজিক্যাল যে চেঞ্জ, প্যাথোলজিক্যাল যে ট্রিটমেন্ট থাকবে, প্রবলেম গুলা থাকবে, সেগুলা থেকে আলাদা হবে। মানে এটা একসাথেই হচ্ছে কিন্তু এটার সাথে কোনো প্যাথোলজিক্যাল রিলেশন থাকবে না। তো এটা হচ্ছে কনকমিটেন্টের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল ধরি, ইনভলুন্টারি ইউরিন, যদি অনেক সময় দেখা যায় যে কাশতে কাশতে অনেকের হচ্ছে ইউরিন পাস হয়ে যায়, এবং সেক্ষেত্রে যদি পেইন হয় লেফট হিপের মধ্যে, হিপের ক্ষেত্রে হিপে পেইনটা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা এটার ক্ষেত্রে একটা আলাদা একটা মেডিসিন হবে। এটা কিন্তু হচ্ছে ইউরিনের ব্যাপারটা আমি বলতেছি, ইউরিনের ক্ষেত্রে ইউরিনটা পাস হতেছে ইনভলুন্টারি, এটা হচ্ছে কস্টিকামের ক্ষেত্রে একটা প্রমিনেন্ট একটা মেডিসিন, কস্টিকাম এই সিমটমের ক্ষেত্রে। তো সেম সিমটম যে ইউরিনটা যদি আবার যদি কোনো পেশেন্টের যদি ইউরিনটা পাস করতে পারে তাহলে তার হচ্ছে মাথা ব্যথা রিলিফ হইতেছে, অনেক রিল্যাক্স পাইতেছে ইউরিন পাসের জন্য, সেক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম হবে। তো এখানে হচ্ছে দেখা গেল যে পেশেন্টের প্রবলেমটা কিন্তু সেম, মানে সেম হলেও কিন্তু এই ক্ষেত্রে দুইটা দুই রকম মেডিসিন কিন্তু দুই রকম মেডিসিন ইন্ডিকেট করতেছে। একটা হচ্ছে যদি ইউরিনটা পাস করতেছে, পাস হচ্ছে কিভাবে, কাশির সাথে, ইনভলন্টারি কাশির সাথে কিন্তু তার ইউরিনটা পাস হইতেছে উইথ তার পেইন দ্য লেফট হিপ।
তার লেফট হিপে পেইন হচ্ছে। আর একটা রিলসিমিয়ামের কথা বলছি, যে তার যদি হেডেক হয়, ইরিনটা আরো হচ্ছে পাস করতে পারলে তার হেডেকটা রিলিভ হয়। আচ্ছা, কনকমিটেন্ট প্যাথোজেনিক সিমটমস, symptoms produced by drug on healthy human being as in drug cooking or poisoning। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে যদি একটা প্রুভার, মানে এটা প্রুভারের ক্ষেত্রে মেনলি বলা হয় যে প্রুভ করার সময়, মেডিসিন প্রুভ করার সময় যে সিমটম গুলো আসে হেলদি হিউম্যান বিং এর মধ্যে, সেটাকেই হচ্ছে প্যাথোজেনিক সিমটম বলা হয়েছে। এটা হচ্ছে ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রেও হতে পারে আর পয়জনিং প্রুভিং এর ক্ষেত্রেও হতে পারে। আমরা যে কোনো ধরনের জিনিস প্রুভ করতে গেলে যে হিউম্যান বিং এর উপরে যে সিমটম গুলো পাবো হচ্ছে প্যাথোজেনিক সিমটম। টোটালিটি অফ সিমটমস, টোটালিটি অফ সিমটমস সম্পর্কে তো এতক্ষণ অনেক কথাই বলা হয়েছে। তো এখন আমরা এর ডেফিনেশনটা দেখবো। টোটালিটি অফ সিমটমটা হচ্ছে অ্যাপ্রিজম নাম্বার 7-এ আলোচনা করা হয়েছে। তো যেহেতু এখানেও কিছু বলা হয়েছে, কিন্তু অ্যাপ্রিজম 7-এ হচ্ছে এই সম্পর্কে ডিটেলস আলোচনা আছে। আচ্ছা, টোটালিটি অফ সিমটম, টোটালিটি অফ সিমটম কম্প্রাইজেস সাম টোটাল অফ কোয়ালিটেটিভ সিমটম which have rare, uncommon, peculiar indication regarding their location, sensation, modality, concomitant factor with miasmatic origin। মানে হচ্ছে যদি একটা পেশেন্টের কিছু কোয়ালিটেটিভ সিমটমস থাকবে, যেগুলো হচ্ছে রেয়ার, আনকমন থাকবে, পিকুলিয়ার থাকবে, এবং সেগুলো যদি রিগার্ডিং দেয়ার লোকেশন, সেগুলো যদি লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনফিউশন ফ্যাক্টর গুলা, আর হচ্ছে এর মায়াজমেটিক অরিজিন, মায়াজমেটিক হচ্ছে সোরাসিফিলিস, সাইকোসিস, এর আগের এপিসোডে পড়ানো হয়েছে, সেগুলোর অরিজিন কিনা, সেই সব ব্যাপারে যে আহ, মানে সবকিছু নিয়ে যে বিশদ ব্যাপারটা, সেটাই হচ্ছে টোটালিটি অফ সিমটম। মানে আহ, আমরা হচ্ছে পেশেন্টের রেয়ার কোনো সিমটমস থাকলেও, যেমন অ্যাজ এ একটা পেশেন্টের যদি হুট হুট করেই তার মানে একটা পিকুলিয়ার সিমটম যদি ধরেন, তো এখানে দেখা যেতে পারে যে পেশেন্টের গরমের সময় ফ্যান চালাইতে ইচ্ছা করে না, সেক্ষেত্রে এটা কিন্তু পেশেন্টের একটা পিকুলিয়ার সিমটম। তো এটা এটা আমাদের, এটা হচ্ছে, এটা কি ইন্ডিকেট করতেছে যে এটা এই ব্যাপারটা হচ্ছে তার কখন হচ্ছে, গরমের সময় হচ্ছে। এটা একটা পিকুলিয়ার সিম্পটম, এই ব্যাপারটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। আবার এটা কোন মায়াজমকে ইন্ডিকেট করতেছে সেই ব্যাপারটাও জানতে হবে। তো টোটালিটি অফ সিমটম ব্যাপারটা সম্পর্কে আশা করি বোঝা হয়েছে। আর এই সম্পর্কে আরো বিশদ আলোচনা আছে, তো সেখানে আরো আলোচনা করা হবে। আচ্ছা, এর এক্সাম্পল দেখি। Nux vomica has its own peculiar type of dysentery with its peculiar type of mental symptom, etiological factor, headache, etc. আচ্ছা, এখানে হচ্ছে একটা মেডিসিনের কথা বলা হয়েছে, নাক্স ভূমিকার কথা। যেখানে নাক্স ভূমিকা আমরা দেখা যায় অনেক সময় স্লিপলেসনেস এর জন্য দিয়ে থাকি, কিন্তু এইখানে আবার হচ্ছে অনেকের ওই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস এর ক্ষেত্রেও কিন্তু নাক্স ভূমিকাটা খুব বেশি পরিমাণে চলে। গ্যাস মানে পেশেন্ট আসলে গ্যাস গ্যাস হয়েছে, তো মেডিসিন দেন বা এরকম কিছু বললে, বা ঘুম, আমরা তো টোটালিটি অফ সিমটম নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এখানে যে পিকুলিয়ার সিমটম গুলাও তার আছে কিনা, যে তার হচ্ছে ডিসেন্ট্রি আছে কিনা, এর সাথে তার মানসিক অবস্থা, তার ইটিওলজিক্যাল ফ্যাক্টর, তার হেডেক এক্সেট্রা কি কি পরিবর্তন হচ্ছে, সেই ব্যাপারগুলো দেখেও কিন্তু আমরা নার্স ভূমিকাকে ইন্ডিকেট করতে পারি। এটা হচ্ছে টোটালিটি অফ সিমটমস। তো টোটালিটি অফ সিমটমসটা সামারি বলি, তো এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ সিমটমস যেটা আপনার অ্যাজ এ একটা ফিজিশিয়ানকে হেল্প করবে রেয়ার, আনকমন, আনকমন পিকুলিয়ার ইন্ডিকেশন উইথ লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট, এটার অরিজিন, মায়াজমেটিক অরিজিন কিনা, সবকিছু মিলে সব এজ এ হোল সিমটমটাকে, যেটা যে জিনিসটার মাধ্যমে একটা যে মেডিসিন ইন্ডিকেট করতেছে, সেটাই হচ্ছে টোটালিটি অফ সিমটম। টোটালিটি অফ সিমটমস এর হচ্ছে একটা পেশেন্টকে কিউর করার জন্য এই টোটালিটি অফ সিমটমস এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, গাইডিং সিমটম, গাইডিং সিমটমটা হচ্ছে দোজ পিকুলিয়ার, আনইউজুয়াল এন্ড ডিস্টিংক্ট সিমটম হুইচ গাইড আস ইন দ্য সিলেকশন অফ এ রেমেডি। মানে গাইডিং সিমটমটা হচ্ছে ওই ক্যারেক্টারিস্টিক সিমটমস এর মতো, এটা হচ্ছে আনইউজুয়াল, পিকুলিয়ার এন্ড ডিস্টিংক্টিভ সিমটম,
এগুলাকে গাইড করতেছে, যেটা একদম ডিরেক্টলি আমাদেরকে ইন্ডিকেট করবে সিলেকশন অফ রেমেডি। আমরা যে সিমটম গুলার কারণে মানে মেইনলি যে ফিজিশিয়ানের যে সিমটম গুলা দেখে আমরা বলতে পারতেছি যে হ্যাঁ এই সিমটম গুলা হচ্ছে এই মেডিসিনটা হতে পারে। তো এরপরে তো আরো আছে যে এই সিমটম, পার্টিকুলার সিমটম, কমপ্লিট সিমটম, ওগুলা তো নিতেই হবে। তো সেখানে হচ্ছে গাইডিং সিমটমটা হচ্ছে যে এটা আমাদেরকে একদম ডিরেক্টলি হচ্ছে একটা সিলেকশন অফ রেমেডি সিলেক্ট করতে হেল্প করতেছে বা গাইড দিতেছে। আচ্ছা, এই গাইডিং সিমটম সম্পর্কে ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং ইউজ দিস টার্ম টু ডিনোট দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম ইন হিজ বুক নেমস। আচ্ছা, ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং কিন্তু গাইডিং সিমটমটাকে ক্যারেক্টারিস্টিক সিমটমসও বলছে। আচ্ছা, in this book name is Hearing Guiding Characteristics Symptoms. In this book name is Hearing Guiding Symptoms. Hearing Guiding Symptoms নামে তার হচ্ছে 10 ভলিউমের 10 ভলিউমের একটা বই আছে, যেখানে সে ক্যারেক্টারিস্টিক সিমটমস বা গাইডিং সিমটমস সম্পর্কে বিশদ আলোচনা করছে। এরপরে আসি কে নোট সিমটমস। Keynote symptom হচ্ছে the prominent symptom which direct the attention to the symptom totality and thus helps to distinguish one from other. আচ্ছা, Keynote symptomটা হচ্ছে যেটা prominent symptom, যেটা হচ্ছে যেটা attention দিতেছে symptom totality of symptom-এর উপরে যেটা attention দেয়, thus helps to distinguish one from other, যেটা হচ্ছে একটা সিমটম থেকে আলাদা সিমটম আরেকটা সিমটমকে আলাদা করতেছে, একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিনকেও কিন্তু এই কেনেট সিমটমটা আলাদা করতেছে। তো কেনেট সিমটমটা সম্পর্কে জানা হইলো। আচ্ছা, আরো অনেক রকমের সিমটমসই আছে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে উম, সেই সিমটম গুলার ক্ষেত্রে এই সিমটম গুলো আসলে আমাদের জানা খুবই জরুরি। তো আচ্ছা, একটা সামারি টেনে দিই। আনপ্রিজুডাইজ অবজারভার থেকে এখানে হচ্ছে আমাদের মেইনলি পড়ার উদ্দেশ্য ছিল হচ্ছে সিমটমসটা, আর আনপ্রিজুডাইজ অবজারভার হচ্ছে কেন একটা ফিজিশিয়ান আনপ্রিজুডাইজ অবজারভার হবে সেই ব্যাপারটা। এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে আনপ্রিজুডাইজ অবজারভার সম্পর্কে, সে কে হবে আনপ্রিজুডাইজ অবজারভার, তারপরে আনপ্রিজুডাইজ একজন ফিজিশিয়ান কেন অবজারভার হয়েও কেন আনপ্রিজুডাইজ, তারপরে ফিজিশিয়ানকে প্রিজুডাইজড হওয়ার কারণ, কেন সে কেন প্রিজুডাইজড আর সে কেন বা আনপ্রিজুডাইজড এই ব্যাপারটা, ফুটনোট, তারপরে সিমটমের ক্লাসিফিকেশন, সাবজেক্টিভ সিমটমস, অবজেক্টিভ সিমটমস, another types is general symptoms, particular symptoms, common symptoms, complete symptoms, pathogenic symptoms, totality of symptoms, and guiding symptoms, keynote symptoms.